হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কাল থেকে যে সাউথ আফ্রিকা যে টি-20 লিগটা শুরু হয়েছে তার কিন্তু ফার্স্ট ম্যাচ কিন্তু এমআই কেপটাউন তার সঙ্গে কিন্তু সানরাইজ ইস্টার্ন কেপের মধ্যে কিন্তু খেলা ছিল। তো এই দুটো টিমের মধ্যে এমআই কেপটাউনের হয়ে কোন প্লেয়ারটা দারুণ পারফরমেন্স করেছে বা উইকেট নিয়েছে কোন প্লেয়ারটা এমআই কেপটাউনের, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করবো সানরাইজ ইস্টার্ন কেপের হয়ে কোন প্লেয়ারটা দারুণ পারফরমেন্স করেছে বা কোন টিম কাল ফার্স্ট ম্যাচে জিতেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করবো যে সাউথ আফ্রিকা যে টি-20 লিগটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা মোবাইলে কোন অ্যাপে দেখতে চলেছো সেটাও কিন্তু আপডেট দিয়ে দেবো। অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা যে সাউথ আফ্রিকার টি-20 লিগটা ডিজনি হটস্টারে যারা রিসার্চ করেছো তারাই কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেখতে পাবে। ফ্রিতে বলতে রিসার্চ করা থাকলেই কিন্তু প্যাকেজ থাকলেই কিন্তু দেখতে পাবে ডিজনি হটস্টারে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। মোবাইল কোন অ্যাপে তোমরা দেখতে পাবে সেটা কিন্তু এই ভিডিওয়ে আমি কিন্তু সেই অ্যাপটার কিন্তু নাম কিন্তু বলে দেবো, যেটা 100% কিন্তু তোমরা কিন্তু এইচডি কোয়ালিটিতে কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে। তার সঙ্গে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স যেসব ওভারসিজ প্লেয়াররা আছে, বিশেষ করে কুইন্টন ডিকক, গুরবাজ, আন্দ্রিক নকিয়া, এইসব প্লেয়াররা আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে এইসব প্লেয়ারগুলো কোনো লিগে খেলছে না বা কবে তারা বেস্ট পারফর্মস করবে, কলকাতার জন্য দারুণ কিছু করবে, সেটা আমরা দেখবো। তো এইসব প্লেয়ারের জন্য কিন্তু গুড নিউজ যে তোমার সাউথ আফ্রিকা যে টি-20 লিগ হবে সেখানেই কিন্তু আজ কিন্তু খেলবে এই তিনটে প্লেয়ার। সেটা কোন টিমের এই তিনটে প্লেয়ার খেলবে সেটা নিয়েও কিন্তু আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে A to Z কিন্তু তথ্য। তারপর আলোচনা করবো আর একটা কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু আপডেট দেবো যে বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু চান্সটা কিন্তু পেতে পারে, বড় কিন্তু হিংস কিন্তু অলরেডি কিন্তু। তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি জাস স্পোর্টস বাংলা চ্যানেলে তোমরা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে আইপিএল বলো, ক্রিকেট বলো, A to Z যেসব টুর্নামেন্ট বা যেসব বাইরের যেসব লিগগুলো হচ্ছে টোটাল ক্রিকেট আপডেট কিন্তু এই চ্যানেলে আমি দিয়ে দেবো, প্রত্যেক দিন কন্টিনিউ আপডেট দেয়। তো ভিডিওটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। যারা ক্রিকেট ভক্ত বন্ধু আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে মূল বা ফার্স্ট টপিকে আসা যাক। দেখো, ফার্স্টে আমরা আলোচনা করবো কাল থেকেই কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু সাউথ আফ্রিকার যে টি-20 লিগটা কিন্তু শুরু হয়েছে, সেখানে কিন্তু এমআই কেপটাউন আর কিন্তু সানরাইজ ইস্টার্ন কেপের মধ্যে কিন্তু খেলাটা ছিল, যেখানে সানরাইজ ইস্টার্ন কেপ কিন্তু এই 2 বছরই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে ব্যাক টু ব্যাক। তো সেই ডিফেন্ডিং সানরাইজ ইস্টার্ন ক্যাপের বিরুদ্ধে কিন্তু এমআই এর কিন্তু খেলা ছিল, যেখানে এমআই কেপটাউন কিন্তু আইপিএলে কিন্তু 5বার ট্রফি নিলেও কিন্তু এই তোমার সাউথ আফ্রিকার টি-20 লিগে কিন্তু একবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি বা কিন্তু প্লে অফেও কিন্তু খেলতে পারেনি। তো সেখানে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে কিন্তু ফার্স্ট ম্যাচে, সেটা হচ্ছে এমআই কেপটাউন দুরান্ত কিন্তু খেলেছে, যেখানে এমআই কেপটাউনের হয়ে কিন্তু দারুণ কিন্তু খেলেছে কিন্তু ডেভিড ব্রেভিস। এই ডেভিড ব্রেভিস কিন্তু দুরান্ত কিন্তু খেলেছে, যার ভিত্তিতে কিন্তু আইপিএলে কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু স্কোয়াডে কিন্তু 2-3 বছর ছিল, কিন্তু এবার কিন্তু সে খুব একটা ভালো কিন্তু আইপিএলে এই মেগা নিলামের আগে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি বলে তাই কিন্তু কোনো টিম কিন্তু তার উপরে কিন্তু বিট করেনি। কিন্তু কাল যেভাবে মানে এই যে লিগে যেভাবে সে খেলেছে না এমআইয়ের হয়ে, যদি ম্যাচটা কেউ জিতায় বা এমআইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছে কিন্তু ডেভিড ব্রেভিস। 29 বলে 57 রান করেছে, যেখানে কিন্তু সবাই কিন্তু মানে ব্যাটিং অর্ডার কিন্তু ক্লাবস হয়ে গিয়েছিল ফার্স্ট ওপর ডাউনে। মেনলি কিন্তু কলিন ইনগ্রাম আর কিন্তু এই ডেভিড ব্রেভিস, এই দুটো প্লেয়ারই কিন্তু কাল কিন্তু এমআইয়ের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু পারফর্মেন্স করে কিন্তু একটা 177 বা 80 রানের কিন্তু একটা টার্গেট দিয়েছিল, যেখানে সেকেন্ডে ব্যাট করতে আসে বা চেস করতে আসে কিন্তু সানরাইজ ইস্টার্ন ক্যাপ। সেখানে কিন্তু তারাই কিন্তু মানে 57 রান কি 58 রান করে কি 75 রান কি 75 রান 80 রানের মধ্যে কিন্তু অল উইকেট হয়ে যায়, যেখানে ট্রিস্টান স্টাফ 14-15 রান করে, যেখানে ইডেন মাকরাম যাদের ক্যাপ্টেন ছিল সানরাইজ ইস্টার্ন ক্যাপের, সেও কিন্তু 14-15 রান এরকম কিন্তু রান করে, কেউই কিন্তু ভালো কিন্তু ইনিংস কিন্তু খেলতে পারে, অল উইকেট কিন্তু হয়ে যায়। সেখানে কিন্তু এমআই কেপটাউন কিন্তু জিতে যায় কিন্তু ফার্স্ট ম্যাচে। তো এবার আমরা যদি বলি যে সানরাইজ ইস্টার্ন ক্যাপের সব থেকে ভালো কিন্তু পারফরমেন্স করেছে যে ফার্স্ট বলারটা, সেটা হচ্ছে রিচার্ড গ্লিসন। ঠিক আছে, সে কিন্তু 4 ওভার বল করে 22 রান দিয়ে কিন্তু 4টে কিন্তু মহামূল্যবান কিন্তু উইকেট নিয়েছে কিন্তু সানরাইজ ইস্টার্ন ক্যাপের হয়ে। তারপরে মার্কো ইয়ানসনে কিন্তু মোটামুটি ভালো বল করেছে, 4 ওভারে 38 রান দিয়েছে, 2টো উইকেট কিন্তু নিয়েছে। ঠিক আছে, এমআইয়ের হয়ে কিন্তু ভালো খেলেছে, সেটা হচ্ছে আজমাতুল্লাহ ওমরজাই। সেও কিন্তু 4 ওভার বল করে অল্প কিছু রান দিয়ে 1-2 উইকেট নিয়েছে। ঠিক আছে, তো দুরান্তে কিন্তু কাল কিন্তু খেলাটা হয়েছে। তো এই
সাউথ আফ্রিকার এই টি-20 লিগটা তোমরা সম্পূর্ণ মোবাইলে ফ্রিতে দেখতে গেলে তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা প্লে স্টোরে পেয়ে যাবে, সেটা জিও টিভি। এই জিও টিভিটা তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। জিও টিভিটা ডাউনলোড করলে প্লে স্টোর থেকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই সাউথ আফ্রিকার টি-20 লিগটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রিতে তোমরা প্রত্যেক দিনে কিন্তু ম্যাচ কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এবার আমরা বলি যে আজ সাউথ আফ্রিকা যে টি-20 লিগের আজ কার সাথে ম্যাচটা আছে, দেখো আজ কিন্তু খেলা আছে কিন্তু ডারবন সুপার জায়েন্টস ভার্সেস কিন্তু প্রেটোরিয়া ক্যাপিটালস। এই ডারবন সুপার জায়েন্টসটা কিন্তু আইপিএলে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার টিম, আর এই প্রেটোরিয়া ক্যাপিটালসটা কিন্তু দিল্লির টিম, যেখানে কিন্তু পার্ক জিন্দাল আছে, ঠিক আছে, কিরণ গান্ধী আছেন, এরা দুজনাই কিন্তু ওনার আছে। তো এবার আমরা যদি কথা বলি যে ডারবন সুপার জায়েন্টস অর্থাৎ লখনৌ সুপার জায়েন্টসের টিমে কিন্তু কুইন্টন ডিকক খেলবে, তারপরে হেনরি ক্লাসনের মতন প্লেয়ারকে আমরা দেখতে পারবো, ঠিক আছে, বড় বড় প্লেয়ার কিন্তু খেলা দেখতে চলেছি। তারপরে প্রেটোরিয়া ক্যাপিটালস অর্থাৎ দিল্লির টিমের হয়ে কিন্তু আমরা দেখতে চলেছি গুরবাস খেলবে, তারপরে কিন্তু আন্ডিক নকিয়া, মানে মোটামুটি কিন্তু আজ কিন্তু আমরা 3টে কলকাতার ওভারসিজ প্লেয়ারকে কিন্তু আমরা কিন্তু আজ কিন্তু দেখতে পারবো এই সাউথ আফ্রিকা টি-20 লিগ। তো অবশ্যই আজ যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছো তারা কিন্তু জিও টিভিটা দেখতে পারবে, 9টা থেকে কিন্তু খেলাটা শুরু হবে। তো 9টার সময় তোমরা জিও টিভির এই অ্যাপটা ডাউনলোড করে খেলাটা কিন্তু দেখতে পারবে, যেখানে কুইন্টন ডিকক খেলবে, যেখানে গুরবাস খেলবে দিল্লির হয়ে, যেখানে নকিয়ার মতন প্লেয়ার কিন্তু আমরা আজ কিন্তু অনেকদিন পরে কিন্তু তাদের কিন্তু মাঠে দেখতে পারবো, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব যে বিজয় হাজরা যে টুর্নামেন্টটা চলছিল, সেখানে কিন্তু কোয়ালিফাই খেলা হয়েছিল কাল, সেখানে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে কিন্তু তামিলনাড়ুর হয়ে কিন্তু খেলে কিন্তু বরুণ চক্রবর্তী, যে বরুণ চক্রবর্তী কিন্তু আইপিএলে কিন্তু 3-4 বছর কিন্তু দুরান্তে কিন্তু বল করছে, প্রত্যেকটা বছরে কিন্তু দারুণ কিন্তু খেলছে কিন্তু বরুণ চক্রবর্তী, যার ভিত্তিতে কিন্তু সে কিন্তু ইন্ডিয়ান টিমেও কিন্তু কামব্যাক করেছে, যেখানে সাউথ আফ্রিকার সঙ্গে যে টি-20 সিরিজটা ছিল বা ম্যাচটা ছিল, টুর্নামেন্টটা ছিল, সেখানে কিন্তু সে কিন্তু দুর্দান্ত রেকর্ড করেছিল, যার ভিত্তিতে এখন ভাবা হচ্ছে যে বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ইন্ডিয়া কিন্তু নিয়ে যেতে পারে, কারণ বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু দুরান্ত কিন্তু ফর্মে আছে। দেখো কুলদীপ যাদব ইন্ডিয়ার টিমের ফার্স্ট চয়েস হলেও কুলদীপ যাদব কিন্তু অনেকদিন কিন্তু ক্রিকেটের বাইরে আছে ইনজুরির জন্য। তো ওই জন্য যারা বিসিসিআইয়ের হেড আছে ইন্ডিয়ার, তারা কিন্তু এটাই ভাবছে যে বরুণ চক্রবর্তীর নামটা কিন্তু সিলেক্ট করা হতে পারে, বা বরুণ চক্রবর্তীর নামটা নিয়েও কিন্তু তারা কিন্তু ভাবছে। কারণ দেখো ইন্ডিয়ার টিমের হেড কোচ আছে কে, গৌতম গম্ভীর ভাই পারফর্মস প্লেয়ার চায়, যে কোন প্লেয়ারটা এই মুহূর্তে ইনফর্মে আছে, কোন প্লেয়ারটা এই মুহূর্তে দারুণ ফর্মে আছে, সেই প্লেয়ারটাকে কিন্তু গৌতম গম্ভীর কিন্তু চুজ করবে। যেখানে কুলদীপ যাদব দুরান্ত বলার আমরা জানি, কিন্তু কুলদীপ যাদব এই মুহূর্তে কিন্তু ক্রিকেটের বাইরে আছে, ইনজুরি রিকভার করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তীর কপাল বা চাকা, ভাগ্যের চাকা কিন্তু খুলতে পারে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে, যেটা রিপোর্টার সেই মুহূর্তে। আর বরুণ চক্রবর্তী কন্টিনিউ কিন্তু দারুণ কিন্তু পারফর্মেন্স করছে, সৈয়দ মোস্তাক আলীতে দুরান্ত খেলেছে, বিজয় হাজরাতে কাল কিন্তু সে কিন্তু 48 রান দিয়ে 10 ওভারে 5টা মহামূল্যবান উইকেট নিয়েছে কিন্তু কোয়ালিফায়ার, ভাবা যায় রাজস্থানের হয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু খেলতে চলেছে। তো তারপরে কিন্তু আইএল টি-20 নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছি। আইএল টি-20 তোমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু G5 অ্যাপটা প্লে স্টোরে ডাউনলোড করলে কিন্তু আইএল টি-20টা দেখতে পারবে, যেখানে আইএল টি-20টা কিন্তু 11 তারিখ থেকে কিন্তু শুরু হবে। এই আইএল টি-20তে কিন্তু কলকাতার একটা টিম আছে, যে টিমটা হচ্ছে আবু দুবাই নাইট রাইডার্স। এই আবু দুবাই নাইট রাইডার্সে কিন্তু আন্ডে রাসেল কিন্তু খেলবে। আন্ডে রাসেল যারা অনেক চিন্তায় ছিল যে আন্ডে রাসেল আইপিএলে সম্পূর্ণ খেলবে কি, ইঞ্জুরি ছিল, সে সম্পূর্ণ ফিট আছে কি, তবে আন্ডে রাসেলের জন্য গুড নিউজ যে আন্ডে রাসেল 100% কিন্তু ফিট হয়ে গেছে, আন্ডে রাসেল কিন্তু আইএল টি-20তে কিন্তু খেলবে। তো এই কটা আপডেট ছিল মেনলি, সেগুলো কিন্তু আমি A to Z কিন্তু এই ভিডিওয়ে আলোচনা করলাম। তো এরকম ভিডিও পাওয়ার জন্য জাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত।